হবিগঞ্জে চলন্ত বাসে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাসের চালককে আটক করা হলেও পালিয়ে যায় হেলপার। অন্যদিকে রাজবাড়ীর পাংশায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে টাকা তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয় আরেক কিশোরী। পালিয়ে গেছে অভিযুক্ত বুথের নিরাপত্তাকর্মী। হবিগঞ্জ, রাজবাড়ী ও গাজীপুর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট থেকে হবিগঞ্জের নবীগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরী বানিয়াচং যাওয়ার জন্য মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠে। বাসটি শেরপুর এলাকায় পৌঁছার পর অন্যান্য যাত্রীরা নেমে গেলে ওই কিশোরী একা হয়ে পড়ে। এরপর চলন্ত অবস্থায় বাসের হেলপার লিটন মিয়া এবং চালক শাহ সাব্বির মিয়া তাকে ধর্ষণ করে। পরে বাসটি নবীগঞ্জের আউশকান্দি এলাকায় পৌঁছলে কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। তারা বাস চালককে আটক করে। এ সময় অভিযুক্ত হেলপার লিটন মিয়া পালিয়ে যায়। এদিকে রাজবাড়ীর পাংশার সরিষা ইউনিয়নে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই কিশোরী স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। হাসমত ও শিহাব নামের দুই বখাটে তাদের পথরোধ করে, পরে তাদের ভয় দেখিয়ে ধর্ষণ করে। পুলিশ জানায় আসামিদের গ্রেফতার করা হবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে ব্যাংকের একটি এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। রোববার শ্রীপুরের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা মামলা করেন। ঘটনার পর থেকে নিরাপত্তা কর্মী লিটন মিয়া পালিয়ে যায়। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। বাংলা ব্যাংকের নিরাপত্তা কর্মী, সে তাকে একটা চাকরি দেওয়ার প্রলোভন দেখে তাকে ওই বুথে বসে রাখে। টিমের বাবা মা চলে গেলে সে বুথের ভিতরে তাকে ধর্ষণ করে। উক্ত আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের জন্য জোর চেষ্টা অব্যাহত আছে। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।